এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান মাসে আমাদেরকে রিজিক দান করে, নেক হায়াত দান করে, সুস্থতার সাথে আমাদেরকে এখন পর্যন্ত দুনিয়ার বুকে বাঁচিয়ে রেখেছেন। এই মাহে রমজান মাস, আজ পবিত্র জুমার দিনে অনেক মানুষ অসুস্থ, অনেক মানুষ অনেক বিপদে আছে। আল্লাহ পাক যে আমাদেরকে দয়া করে ভালোবাসে, আল্লাহর ঘর এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদে আমাদেরকে হাজির করে দিয়েছে আল্লাহর ইবাদতে, আল্লাহর কদমে সিজদা করার জন্য সেই মহান মালিকের দরবারে আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করি, চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা চাই যে আল্লাহ পাক আমাদেরকে এই মাহে রমজানে উসিলা করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয়। আল্লাহ যেন আমাদের এই মাহে রমজানের রোজা, সিয়াম, সাধনাটা যেন আল্লাহ কবুল করে নেয়। এর এই সিয়াম সাধনার মাধ্যমে যেন আল্লাহ তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দেয়। আল্লাহ যেন আমাদেরকে এই দুনিয়ার বুকে আমাদেরকে যতদিন হায়াত দান করে, রিজিকের ব্যবস্থা করে বাঁচিয়ে রাখবেন, ততদিন যেন আমরা যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি। আল্লাহর কাছে এই তওবা, এই পানাহা কামনা করি। আল্লাহ যেন আমাদেরকে এই সুযোগটা করে দেয়। আল্লাহর খাস রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া আল্লাহ যেন আমাদেরকে দান করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে গুনাহের কারণে যেন আল্লাহ রহমত থেকে আমাদেরকে যেন নিরাশ করে না দেয়, দূরে সরায় না দেয়। আল্লাহ পাক বলেছেন যে বান্দারা এক পর্যায়ে বান্দারা যখন গুনাহ করে 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 বান্দা বান্দীরা যখন তওবা ইস্তেগফার করে না, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের উপর রাগান্বিত হয়ে তার অন্তরটাকে বন্ধ করে দেয়, অন্তরটাকে মোহর মেরে দেয়। যে অন্তর দ্বারা তিনি আল্লাহকে চিনেন না, যে অন্তর দ্বারা তিনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন না, যে অন্তর দ্বারা আল্লাহর কদমে সিজদা দিব এই মন মানসিকতা তার তৈরি হয় না, আল্লাহ ওই বান্দাদের উপরে এমন ভাবে রাগান্বিত হয়ে যায়। অনেক মানুষ আল্লাহর এই সিয়াম সাধনা করে না, অনেক মানুষ মুসলিম ইমানদার আল্লাহর কদমে আল্লাহর ফরজ বিধান নামাজ পড়ে না। এই সমস্ত বান্দাদের উপর আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি ওই সমস্ত বান্দাদেরকে তাদের অন্তরে আমি তাদেরকে মোহর মেরে দিই। তাইলে আল্লাহ যেন আমাদের অন্তরটা যেন পবিত্র রাখে, আল্লাহ রহমত থেকে আমাদেরকে যেন নিরাশ করে না দেয়, এই কামনা, এই তওবা ইস্তেগফার আল্লাহর কাছে আমরা করি। আল্লাহ যেন গুনাহের কারণে অত্যন্ত আমাদের প্রতি রাগান্বিত না হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন যে এই রোজা রাখবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন যে এই রোজাটা শুধু আমি তোমাদের জন্যই, তোমাদের উপর আমি চাপায়া দেই না, তোমাদেরকে আমি বাধ্য করি না। তোমরা তো রোজা পালন করো, তোমাদের পূর্বে যে সমস্ত আমার বান্দারা ছিল, আমার অনুসারীরা ছিল, তাদেরকে আমি এই রোজাটা তাদের জন্য তখন ফরজ করেছিলাম। এই রোজা পালন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রোজা পালন করেছেন সাহাবায়ে কেরাম। এরপরে ধীরে ধীরে এই যুগ পর্যন্ত আল্লাহর এই ফরজ বিধান ধারাবাহিকভাবে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কোন মুসলিমের, কোন মুমিনের, কোন ইমানদারের কোন শক্তি নাই যে এই ইবাদতকে
তিনি মাহরুম করে দিবে, বাদ দিয়ে দিবে, তার ইচ্ছা মতো তিনি চলবেন, এটা কখনোই হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু। রমজান মাস এমন একটা মাস, এই মাসে কি হয়েছে? উনজিলা ফিল কুরআন, তোমাদের সামনে যে কুরআন নাযিল করা হয়েছে, এই কুরআনটা আমি এই মাহে রমজান মাসে তোমাদের জন্য নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস, এই যে কুরআন যে আমি তোমাদের উপর যে তোমাদের জন্য নাযিল করে দিলাম মাহে রমজান মাসে, এটা আমি তোমাদের হেদায়েতের জন্য আমি তোমাদের কাছে দিয়েছি। এই কুরআন অনুযায়ী যদি তুমি চলতে পারো, এই কোরআন যদি তুমি মনে প্রাণে ধারণ করতে পারো, তাহলে তুমি মুক্তি পাবে, তুমি সঠিক পথে থাকতে পারবে, তুমি আমাকে পাবা, তুমি দুনিয়াতে সম্মানিত হবা, আখিরাতেও সম্মানিত হবে। তাইলে এই যে কোরআন অনুযায়ী আমাদের চলাটা একান্ত আমাদের কর্তব্য, আমাদের মেনে চলতেই হবে। মন মতো, ইচ্ছা মতো, যা ইচ্ছা দুনিয়াতে বসে করা যাবে না, করা উচিত নয়। কারণ আমার আপনার গন্তব্য এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমার পায়ের নিচে যেই মাটি থাকে সেই মাটির ভিতরে হলো আমার গন্তব্য। দুনিয়াতে যতদিন বাঁচব ততদিন যেন এই মাটির দিকে তাকায়া নিজ মনে মনটাকে নরম করে, দিলটাকে নরম করে আমরা যেন চলতে পারি। আমাদের এমন কোন কারো ক্ষমতা নাই এই দুনিয়ার বুকে যে আমরা আল্লাহর সাথে আমরা বিরোধিতা করে, আল্লাহর ইবাদতের সাথে বিরোধিতা করে আমরা দুনিয়াতে বেঁচে থাকব। আমাদের গন্তব্য, আমাদের মাটির ঘর হলো আমাদের প্রকৃত গন্তব্য। হে দুনিয়ার মুসলমান, এই মাটির দিকে তাকায়া নিজেকে তুমি বোঝাও, নিজেকে বোঝাও, সময় মতো তওবা ইস্তিগফার করো। রব্বুল আলামিন এমন আলামিন, যেই আলামিন বান্দাদের উপর দয়া রহমত বর্ষণ করে থাকে। এজন্যই আমরা দুনিয়াতে দেখি অনেক মানুষ ইবাদত করে করে আল্লাহর কাছে অধিকবান প্রিয়বান এই মাসে রমজান মাসে হয়ে যাবে। তিনি এই দুনিয়া থেকে যেই সুবিধাটা ভোগ করবেন, আরেক বান্দা আল্লাহর ইবাদত করবে না, আল্লাহকে ডাকবে না, আল্লাহর আইনের কাছেও যাবে না, আল্লাহর জিকির করবে না, আল্লাহর নামাজ, আল্লাহর ইবাদত কিছুই করবে না। তিনিও দুনিয়া থেকে একই সুবিধা ভোগ করতেছে। কারণ আমি আপনি যেই দোকানের মাল খেয়ে টাকা দিয়ে কিনে যে আল্লাহর ইবাদত করে না, তিনিও কিন্তু একই টাকা দিয়ে একইভাবে আমার সাথে একই দোকানের মাল খেতেছে। আমি যেই গাছের ফলটা খেলাম, একজন বেঈমান একজন ইমানদার একই গাছের ফল খায়। পার্থক্য কোথায়? পার্থক্য হলো যেই বান্দা আল্লাহর ইবাদত করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এই বান্দার কাজগুলা, এই বান্দার সব কিছু সহজ হয়। তিনি একটা কিছু খেলেও তার মন থেকে তৃপ্তি আসে। আর যেই নাফরমান বান্দারা, ওই বান্দারা সারাদিন খেলেও তাদের ক্ষুধা মিটে না, রাতে ঘুমালেও তাদের ঘুম পূর্ণ হয় না, তাদের টেনশন থাকে। এজন্য আল্লাহ বলছেন যে ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম। এরপরে আল্লাহ বলছেন যে মানুষের হেদায়েতের জন্য আমি যে এই সুপথ, এই পথ দেখায় দিয়েছি, এটা সুস্পষ্ট নির্দেশনাটা আমার কাছ থেকে এসেছে, আমি দিয়েছি। যে মানুষদেরকে আল্লাহ বলছেন যে মানুষদেরকে আমি যে কোরআনের যে নির্দেশনা দিয়েছি, এই মাহে রমজান মাসে কোরআন নাজিল করে
আমি আমার বান্দাদেরকে যে নির্দেশনা দিয়েছি এই নির্দেশনাটা আমার পক্ষ থেকে এসেছে, এটা কারো পক্ষ থেকে নয়। এটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ এই কথা বুঝাইতে চেয়েছেন। এরপরে বললেন যে ওয়াল ফুরকান, এই কোরআনটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। কোনটা সত্য দুনিয়াতে সেটা পার্থক্য মাপকাঠি করার মাধ্যম কোনটা? কোরআন। কোরআন দ্বারা আপনি মাপকাঠি করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা, কোন কোন কাজটা আপনার জন্য ভালো হবে, সত্য হবে, সহজ হবে, আল্লাহর কাছে পছন্দ হবে, আপনার জন্য কল্যাণকর হবে, সেই কাজগুলার বিবেচনা করতে হবে কোরআন থেকে। আর কোন পথে চললে আপনার বিপদ হবে, রব্বুল আলামিন আপনার সৃষ্টিকর্তা, আপনার রিজিক দাতা, আপনার হায়াত দাতা যেই আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি অপছন্দ করবেন সেই রাস্তাগুলো আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ এই কথাটাই আল্লাহ এখানে ওয়াল ফুরকান দ্বারা আল্লাহ পাক বুঝাইতে চেয়েছেন। এরপরে বললেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এরপরে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন কি করে? রমজান মাসে রোজাগুলা রাখে। আল্লাহ বলছেন যে তোমাদের জন্য আমি কোরআন নাযিল করলাম, আর এই কোরআন দিয়ে তোমার জীবনের সত্য, তোমার জীবনের ভালো মন্দ বিবেচনা করে তুমি দুনিয়াতে চলো। আর যখন তোমার সামনে মাহে রমজান মাস আসে, আর এই মাহে রমজান মাসের রোজাগুলা তুমি রাখো। এই হচ্ছে আয়াতের ব্যাখ্যা, আয়াতের সারমর্ম, আয়াতের তরজমা। আল্লাহ বলছেন যে এই মাহে রমজানের সিয়াম সাধনা করার মাধ্যমে বান্দা বান্দিরা তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহকে পাবে। তাইলে তাকওয়া অর্জন করতে হলে যে সিয়ামের যে আত্মশুদ্ধি, সিয়ামের যে শুদ্ধতা, এই শুদ্ধতা যদি কোনো মানুষ যদি অর্জন করতে চায় তাহলে তাকে সর্বপ্রথম পরিপূর্ণ ঈমানদার হতে হবে এবং পরিপূর্ণ ঈমানের সাথে সিয়াম সাধনা করতে হবে, রোজাটা রাখতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন কাছে যে আল্লাহর যে হুকুম, আল্লাহর যে ফরজ বিধান, এই রোজাটা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জন্য রাখবো, এটা মনে প্রাণে দিল থেকে এটা উপলব্ধি করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ হচ্ছে বান্দার নিয়তের উপরে নির্ভরশীল। বান্দার অন্তরে যেই নিয়ত আসবে, যেই তামান্না আসবে, আল্লাহ পাক বান্দার ওই মনের তামান্না অনুযায়ী আল্লাহ পাক ফয়সালা দিবেন। আল্লাহ পাক এটাকে এই নিয়তটাকে দিয়ে আল্লাহ পাক মাপকাঠি করবেন বান্দার ভালো মন্দ, যে বান্দা কি আল্লাহর জন্য ইবাদত করছে নাকি বান্দা এমনিতেই ইবাদত করছে মানুষের নিজের মান সম্মান ইজ্জত বজায় রাখার জন্য। এরপরে হলো আল্লাহর এই রোজার মাধ্যমে যদি তাকওয়া যদি অর্জন করতে হয় তাহলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে। রোজা রাখবো কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখবো। সওয়াবের নিয়তে রোজা রাখা, যে আমি রোজা রাখবো, আল্লাহ সন্তুষ্টি হবেন, আল্লাহ আমাকে নেক দিবেন, আল্লাহ এই উসিলা করে আমাকে ক্ষমা করবেন। মনের ভিতরে এই তামান্নাকে জাগ্রত করা, মনের ভিতরে এটা নিয়ে আসা। এরপরে হলো বিশুদ্ধ নিয়ত করতে হবে। নিয়তের কথা তো বললাম, বিশুদ্ধ নিয়ত করতে হবে। আপনার নিয়তের উপরে মাপকাঠি হলো আপনার নিয়ত। আপনি যে আমল করেন না কেন, এই আমল কি কারণে করেন একমাত্র আপনার অন্তর জানে, আর জানে রব্বুল আলামিন জানে। এরপরে হচ্ছে হালাল উপার্জন। বান্দারা কাল কিয়ামতের ময়দানে
হালাল উপার্জনের জন্য ধরা খেয়ে যাবেন। অনেক মানুষ ইবাদত করবে, সমস্ত বান্দার কিছু আল্লাহ পাক পাই টু পাই করে সেকেন্ড ন্যানো সেকেন্ডের সময় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। এবং শুধু তাই নয়, যখন আল্লাহ রব্বুল আলামিন এই হিসাবটা নিতে যাবেন, তখন বান্দারা আল্লাহর কাছে আল্লাহর সামনে দাঁড়ায়ও বান্দারা অস্বীকার করবে যে আমি আল্লাহ রব্বুল আলামিন এই কাজ, আমি এই গুনাহের কাজ, এই পাপাচার আমি করি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকবেন, হে ফেরেশতারা, তোমাদের খাতাপত্র, তোমাদের হিসাবপত্র পেশ করো। তাকে সেই সময়টা তার সামনে নিয়ে আসো, তিনি যেই জায়গা থেকে তিনি পাপ করেছে, যেই জায়গা থেকে তিনি গুনাহ করেছে, সেই জায়গাটা, সেই মুহূর্তটা তার সামনে স্মরণ করায় দাও। সাথে সাথে আল্লাহর অর্ডারের সাথে সাথে স্মরণ হয়ে যাবে। বান্দারা ভয়ে থরথর করে আল্লাহর সামনে কেঁপে মাটিতে ময়দানে লুটে পড়বেন আল্লাহর ভয়ে, যে কি করলাম, এক তো অপরাধ করেছি, আর তো বেয়াদবি হয়ে গেল। এজন্য আল্লাহ হিসাব দেখবেন যে হালাল, আপনার পুরা জিন্দেগিটা হালালের উপর ছিল কিনা, না হারামের উপর ছিল কিনা, এটা দেখবেন। আপনার যে বডিটা, একটা মানুষের 3.5 হাত বডির মধ্যে মানুষের পবিত্রতা হচ্ছে তার হালাল উপার্জন। অনেক ফল দেখবেন, মাকাল ফল দেখছেন সবাই, মাকাল ফলের বডিটা কিরকম, দেখতে খুব চমৎকার, গোলগাল খুব সুন্দর, রংটাও চমৎকার, কিন্তু ভিতরটা মাকাল ফলের এলোমেলো, নষ্ট। এজন্য মাকাল ফলের ভিতর কেউ পছন্দ করে না। মাকাল ফলের উপরটা সুন্দর, দেখতে সুন্দর, যখন ফলটা কাটা হয় তখন বোঝা যায় যে তার ফলটার কতটা মূল্য আছে। মাকাল ফল কখনো বাজারে বিক্রি করতে দেখি নাই, আপনারা দেখছেন? সমস্ত দুনিয়ার সমস্ত ফল বাজারে বিক্রি হয়, মাকাল ফল মনে হয় না বিক্রি হয়। কারণ আমার আপনার এই যে দেহটা উপর থেকে যতদূর সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন দেহটাকে যখন চেকিং করবেন, যখন ফিরে দেখবেন, তখন ভিতরটা আমাদের যদি হালাল, যদি রুজিটা না থাকে, আমাদের ভিতরটা মাকাল ফলের মতো হয়ে যাবে। দেখবে তখন আমার আপনার কোনো কথাই থাকবে না, কোনো কথাই হবে না। কারণ আপনি যে আল্লাহর কাছে আরজি পেশ করবেন, সেই পেশ করার মতো মুক্ত অপবিত্র। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে উম্মতের জবানটা, জিহ্বাটা হেফাজত করতে পারবে, এই দুনিয়াটা তার জন্য সফল কাম, আখিরাতও তার জন্য সফল কাম। এজন্য আমাদের হালাল উপার্জন করার চেষ্টা করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, সুদ থেকে বেঁচে থাকতে হবে, ঘুষ থেকে বেঁচে থাকতে হবে, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। এটা হলো মাহে রমজানের দাওয়াত। এটা মাহে রমজান মাসে আমার আপনার মেনে চলতেই হবে। আমাদের ইফতার যেন হালাল হয়, সাহারি যেন হালাল হয়, আমাদের স্ত্রী সন্তানদের যে মুখে যে দুর্মুঠো ভাত দেই, সেই খাবারটা যেন হালাল হয়। কাল কিয়ামতের ময়দানে স্ত্রী আমার বিপক্ষে সাক্ষী দেবে, সন্তান আমার বিপক্ষে দাঁড়াবে, বাবা আমার বিপক্ষে দাঁড়াবে, মা আমার বিপক্ষে দাঁড়াবে, ভাই আমার বিপক্ষে দাঁড়াবে। আল্লাহ আমরা কিছুই জানি না, তিনি ছিলেন আমাদের রুজির পরিচালক, তিনি আমাদেরকে এটা খাওয়াইছেন, আমার মধ্যে তো কোনো দোষ নেই। তখন ওই সমস্ত মানুষগুলা সব আপনার থেকে কেটে পড়বে, আপনি একা অসহায় হয়ে যাবেন, অসহায় হয়ে যাবেন।
এজন্য আল্লাহর কাছে মাহে রমজান মাসে তওবা ইস্তেগফার করে সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। এজন্য বান্দাদের জন্য মাহে রমজান মাস বরকতময় মাস। এই মাসে বান্দারা যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহর কাছে যদি মাপ চায়, আল্লাহ বলেছেন যে বান্দাদেরকে আমি সমস্ত অপরাধ থেকে আমি বান্দাদেরকে বাঁচাইয়া দেব। তাইলে সমস্ত আমি যতটুকু অন্যায় করি, অপকর্ম করি, পাপ করি, আমার নিজের আমার অন্তরে বাড়ি অন্তরে আছে যে কোন দিনে আমি কোন অপরাধ করেছি, কোন রক্ত, কোন নামাজ আমি বাদ দিয়েছি, কোন হারাম বস্তুটা আমার মুখ দিয়ে আমি বক্ষণ করেছি। যখন বান্দাদের এই ফয়সালা আল্লাহর কাছে হয়ে যাবে, তখন আল্লাহ পাক নিজে আফসোস করবেন আর বান্দাকে সামনে দাঁড় করিয়ে আল্লাহ বলবেন যে হে বান্দা, তোমাকে আমি তোমার মায়ের পেটের মধ্যে রাখলাম, আমি পারতাম মায়ের পেটে নাপাক রক্ত দিয়ে তোমাকে আমি বাঁচাইয়া রেখেছি। মায়ের পেটের মধ্যে শিশু কিন্তু খাবার খেয়ে বেঁচে থাকে, যখন খাবার বন্ধ হয়ে যায় ওই শিশু কিন্তু আর বাঁচে না। আল্লাহ এটা আফসোস করবেন, এটা বান্দাদেরকে বোঝাবেন তখন যে তুমি এত বড় স্পর্ধা তুমি দুনিয়াতে বসে কি করে করলা, যেখানে আমি তোমাকে মায়ের গর্ভে আমি তোমাকে এই পবিত্র জবান দিয়ে আমি তোমাকে নাপাক রক্ত আমি তোমাকে বক্ষণ করাই নাই, আমি তোমাকে নাভি থেকে নাভি দিয়ে আমি তোমার পেটে খাবার পৌঁছেছি। কারণ তুমি দুনিয়াতে এসে এই পবিত্র এই জবানটা দিয়ে যদি আমি নাপাকটা লাগাইয়া দেই পেটের থেকে, তাহলে তো আমি নিজেই তোমাকে এই নির্দেশনা, তোমাকে ট্রেনিং আমি দিয়ে দিলাম। এজন্য আমি এই কাজটা করি নাই। আমি এজন্য নাপাক রক্তটা তোমার নাভির সাথে আমি সংযোগ দিয়ে তোমাকে বাঁচায় রেখেছি, আর জবানটাকে, মুখটাকে আমি তোমার মায়ের পেটে আমি তোমার পবিত্র রেখেছি। আর তুমি দুনিয়াতে বসে আমি তোমাকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় করলাম, বুদ্ধিমত্তা দিয়ে তোমাকে আমি বড় করলাম। আর তুমি আমার এই হুকুমটাকে বিদ্যাঙ্গুলি দেখায়া তোমার এই পবিত্র জবান দিয়ে হারাম বস্তুর বক্ষণ করে তুমি দুনিয়াতে টিকেছিলা, দুনিয়াতে তুমি বেঁচেছিলা। এটা কখনো তোমার জন্য উচিত হয় না। আল্লাহ বলবেন যে বালুহু আনআম, ওকে হ্যান্ডকাপ করাও। আমাদের দুনিয়াতে যখন অপরাধী ধরা পড়ে, পুলিশ কি করে? হ্যান্ডকাপ পরায়, তারপরে তাকে জেলখানায় রাখে। আল্লাহ বলবেন যে বালুহু আনআম, যে শব্দটা ফিরাউনের ব্যাপারে আল্লাহ ওই নীলনদের পানিকে বলেছিলেন যে তুমি ধরো, পানিকে নির্দেশ দিচ্ছেন ফেরাউনকে যে ফেরাউনের পানি ধর, ফেরাউনের তলা চুবায় আমার। আল্লাহ সেই শব্দ ব্যবহার করে আল্লাহ বান্দাদের জন্য এই কঠোরতা, বান্দাদের জন্য সতর্কতার বাণী পৌঁছে দিয়েছেন যে তখন ফেরেশতাদেরকে বলবে যে বালুহু আনআম, তুমি ধরো, ওকে হ্যান্ডকাপ পরাও, নেও জাহান্নামের মধ্যে। বান্দারা চিৎকার চেঁচামেচি করবে। আমাদের সন্তান, আমাদের শিশুদেরকে যখন বাবা মা শাসন করে কোন অপরাধের জন্য মাটিতে লুটায়া পড়ে, টানতে টানতে শেষরায় নেয়, কথা বলে ঠিক কিনা? তার চেয়ে বেশি অধিক পরিমাণ বান্দারা গলাগুলি করবে। আর আল্লাহর কাছে বলতে বলতে জিহ্বাটা বের হয়ে যাবে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে বাঁচায় দাও, দুনিয়াতে আমাকে আবার ছেড়ে দাও, এই আযাব থেকে আমাকে ছেড়ে দাও। আমি সুন্দর মতো ইবাদত করে করে তোমার নির্দেশনা, সমস্ত নির্দেশনা পালন করে আমি আবার তোমার কাছে হাজির হব, আমি তোমার কাছে হিসাব দেব। আল্লাহ বলবেন যে তোমার সময় শেষ। জাহান্নামে এভাবে বান্দাদেরকে নিক্ষেপ করে দিবেন। এরপরে হলো মাহে রমজান মাসে নাচ, গান, নাটক, সিনেমা, এই ইহুদিদের কালচার সব কিছু মাহে রমজান মাসে নিজের থেকে পরিত্যক্ত ঘোষণা করে চিরজীবনের জন্য এই ইহুদি নাসারাদের এই নাটক, সিনেমা, এইগুলা থেকে নিজেকে, গান বাজনা থেকে নিজেকে হেফাজত করতে হবে। এরপরে হলো মিথ্যা বলা,
গীবত বলা, এই মাহে রমজান মাসে অন্যের দোষ বলে বেড়ানো, এর থেকে নিজের এই পবিত্র জবানটাকে হেফাজত করতে হবে। না হলে এই জবান নিয়ে আমাদের জান্নাত কপালে নসিব হবে না, জাহান্নাম কপালে আমাদের আমরা নিজেরাই লিখে রাখবো। এরপরে শরীরের 3.5 হাত বটির মধ্যে পুরো শরীরটা পা থেকে মাথা পর্যন্ত পবিত্র রাখতে হবে। প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা নিজে যাতে কোনো অপকর্ম না হয়, নিজের যাতে কোনো গুনাহ না হয়, এবং আমার দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পায়, এর থেকে এটা বিবেচনা করতে হবে। এই ইয়াকিন, এই বুঝ আল্লাহ পাক আমাকেও দিয়েছে, আপনাদেরকেও দিয়েছে। যদি না দিত তাহলে ওই পাগল বেশে রাস্তার পাশে বাজারের গলি গলিতে আল্লাহ আমাদেরকে ভালাইয়া দিতে পারতেন। একটা পাগল সুস্থ মানুষ, তার শরীরটা কাঠামোটা যেরকম আছে, আবার শরীরের কাঠামোটা ঠিক একই রূপ। তাইলে আল্লাহ তার থেকে আমাকে কোথায় আনলেন? তাইলে এরপরও আল্লাহর শুকরিয়া, আল্লাহর ইবাদত করতে আমরা ভুলে যাই। এরপরে সব ধরনের অন্যায় অশ্লীল কাজ থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। এরপরে আমাদের যে সমস্ত কাজ করলে গুনাহ হয়ে যায়, ওই সমস্ত কাজগুলা আমাদের থেকে নিজে থেকে দূরে সরাইয়া দিতে হবে। তাইলে আল্লাহর এই সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তাকওয়া অর্জন করতে পারবো আমরা। এরপরে হচ্ছে আল্লাহর রহমতের আশা করা, কারণ এই দুনিয়াতে কোনো মানুষ আল্লাহর রহমত ছাড়া চলতে পারে না। আল্লাহ পাক যেন এই দুনিয়াতে এই আল্লাহর রহমতরা আমাদের প্রত্যেকটা মানুষের কামনা করা উচিত, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহর রহমত থেকে নিরাশ করে না দেয়। কারণ আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর দয়া রহমত ছাড়া আমার আপনার পা চলে না। এটা বিশ্বাস করেন মনে প্রাণ দিয়ে। অপরাধ থেকে বেঁচে থাকেন। মাকে রমজান মাসের রোজা যারা রাখেন না, রোজার শাস্তি খুব ভয়াবহ। আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করে, আর এই সিয়াম সাধনার মাধ্যমে যেন আল্লাহর তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই তৌফিক দান করেন, দিনের বুঝ দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।